আল্লাহ তাআলা রমজানের সংজ্ঞা দিতে গিয়ে প্রথমে বলেন নাই যে রমজান মাস ওই মাস যে মাসে রোজা রাখা হয়, এটা আল্লাহ বলেন নাই। বরঞ্চ আল্লাহ তাআলা প্রথমে বলছেন রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এরপরে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যদি তোমাদের ভেতরে কেউ রমাজান পেয়ে যায় তখন সে যেন রমজানের রোজা রাখে, এটা পরে বলছেন। কিন্তু আগে বলছেন যে রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তো কি বুঝলাম? রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, বরঞ্চ রমজান মাস কোরআনের মাস। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসেই কোরআন নাজিল করেছেন। এখন যদি কেউ রমজান পাইয়া শুধু রোজা রাখে, আপনি রমজান মাস পেয়েছেন কিন্তু শুধু রোজা রাখছেন, আর কোনো কাজ করেন নাই, তাহলে আপনার রমজানের পরিপূর্ণ হক আদায় হবে না। রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হলে আমাদের শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন রমজান মাস এমন এক মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সবাই বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। আমরা যে কোরআনটা দেখি, এই কোরআনটা কি শুধুমাত্র 2-4 পৃষ্ঠার কিতাব, নাকি মোটা একটা কমপক্ষে 350 পৃষ্ঠা হবে? কমসে কম 300 পৃষ্ঠা, পাতলা না। এই কোরআনটা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একসাথে নাজিল করেন নাই, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন 3টা ধাপে। কয় ধাপ? 3 ধাপ। প্রথমে এই কোরআনটা ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ নামক একটা পবিত্র স্থানে কোরআনটা সংরক্ষিত অবস্থায় ছিল। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে এই দুনিয়ার প্রথম আসমান লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনটা একই সাথে দুনিয়ার প্রথম আসমানে নাজিল করেছেন। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন ধীরে ধীরে দীর্ঘ 23 বছর সময় লাগায়া আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কখনো একটা আয়াত, কখনো ছোট একটা সূরা, এরকম এক একটা আয়াত বা এক একটা সূরা এরকম করতে করতে সর্বমোট পুরা কোরআনটা নাজিল হতে সময় লাগছে সর্বমোট 23 বছর। এজন্য আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর, শবে কদরের রাতে। শবে কদরের রাত এটা কোন মাসে হয়? রমজান মাসে। তো বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস কাকে বলে? আল্লাহ তাআলা রমজানের সংজ্ঞা দিতে গিয়ে প্রথমে বলেন নাই যে রমজান মাস ওই মাস যে মাসে রোজা রাখা হয়, এটা আল্লাহ বলেন নাই। বরঞ্চ আল্লাহ তাআলা প্রথমে বলছেন রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এরপরে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যদি তোমাদের ভেতরে কেউ রমাজান পেয়ে যায় তখন সে যেন রমজানের রোজা রাখে, এটা পরে বলছেন। কিন্তু আগে বলছেন যে রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তো কি বুঝলাম? রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, বরঞ্চ রমজান মাস কোরআনের মাস। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসেই কোরআন নাজিল করেছেন। এখন যদি কেউ রমজান পাইয়া শুধু রোজা রাখে, আপনি রমজান মাস পেয়েছেন কিন্তু শুধু রোজা রাখছেন, আর কোনো কাজ করেন নাই, তাহলে আপনার রমজানের পরিপূর্ণ হক আদায় হবে না। রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হলে আমাদের রমজানে যেরকম রোজা রাখতে হবে, ঠিক সেরকম কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে।
কোরআনে হাকিম এমন এক কিতাব, যেই কিতাবের ছোঁয়া যেখানে লাগছে সেটার দাম বেড়ে গেছে। কোরআনে হাকিম যেই রাতে নাজিল হয়েছে, অন্যান্য সমস্ত রাতের থেকে ওই রাতের দাম বেড়ে গেছে। কোরআনে হাকিম যেই মাসে নাজিল হয়েছে, সেই মাস অন্যান্য মাসের থেকে দামি হয়ে গেছে। কোরআনে হাকিম যেই নগরীতে নাজিল হয়েছে, মক্কা নগরী, গোটা পৃথিবীর মধ্যে সমস্ত নগরীর থেকে ওই নগরীর দাম বেড়ে গেছে। কোরআনে হাকিম যেই পাহাড়ের উপর নাজিল হয়েছে, সেই পাহাড়ের দাম, সেই পাহাড়ের মর্যাদা সমস্ত পাহাড়ের থেকে দামি হয়ে গেছে। কোরআনে হাকিম যেই নবীর উপর নাজিল হয়েছে, সেই নবী সমস্ত নবীদের থেকে দামি হয়ে গেছে। কোরআনে হাকিম যে উম্মতের উপর নাজিল হয়েছে, সেই উম্মত সমস্ত উম্মতের থেকে মর্যাদাবান হয়ে গেছে। কোরআনে হাকিম যেই কাঠের সাথে লাগছে, আমি যেখানে বসা আছি এটা একটা কাঠ, কিন্তু কোরআন যে কাঠের সাথে লাগে, ওই কাঠটার দাম আর এই কাঠের দাম এক। কি বলেন? আমি এই কাঠকে বলছি, কাঠের উপর লাথি মারছি, কিন্তু কোরআনের ছোঁয়া যে কাঠের সাথে লাগছে, সেই কাঠটার নাম হয়েছে রেহেল, যেখানে কোরআন রাখা হয়। তো কোরআন যেই কাঠের সাথে যেই কোরআনের ছোঁয়া লাগছে, সেই কাঠের দাম বেড়ে গেছে। একটা কাপড়ের কোনো মূল্য নাই, আমরা কাপড় দিয়ে হাত মুছি, মুখ মুছি, যখন ওই কাপড়ের সাথে কোরআনের ছোঁয়া লাগছে, ওই কাপড়ের দাম বেড়ে গেছে। ঠিক এই কোরআনে হাকিম রমজান মাসে নাজিল হওয়ার কারণে সমস্ত মাসের থেকে এই রমজান মাস দামি হয়ে গেছে। ঠিক এই কোরআন যার সিনার মধ্যে থাকবে, সেও সমস্ত সিনার থেকে তার সিনা উত্তম তথা দামি হয়ে যাবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রতি রাতে আল্লাহর রসুল জিব্রিলকে কোরআন শোনাতেন। রসুল কোরআন পড়তেন, জিব্রিল শুনতেন, আবার জিব্রিল কোরআন পড়তেন, রসুল নিজে শুনতেন। সাহাবায়ে কেরাম রমজান মাসে বেশি বেশি কোরআন পড়তেন। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর রসুল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহর রসুল অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। কোরআন যারা পড়বে, কিয়ামতের দিন ওই কোরআন তাদের সাথী হইয়া আল্লাহর কাছে তাদের পক্ষে সাক্ষী দিবে। অথচ আমাদের মধ্যে অনেকে আছি 30 বছর পর্যন্ত নামাজ পড়ে, অনেকে 40 বছর পর্যন্ত নামাজ পড়ে, অনেকে 70-80 বছর পর্যন্ত নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে দাড়ি পাইকে গেছে, কপালের মাঝখানে একটা কালো দাগও পড়ছে, কিন্তু এখন পর্যন্ত 5টা সূরা শুদ্ধভাবে বলতে পারে না, পড়তে পারে না। এরকম লোক এলাকায় যদিও নাই, বাংলাদেশের অন্যান্য প্রান্তে খুবই বেশি আছে। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, যার দিলের মধ্যে কোরআন নাই, ওই দিল একটা ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো, ধ্বংসপ্রাপ্ত বাড়ির মতো। আপনি একটা সুন্দর অনেক টাকা খরচ করে একটা বাড়ি করছেন, কিন্তু এখন ওই বাড়ির মধ্যে কেউ বসবাস করে না, দীর্ঘ মাস হয়ে গেছে। এখন বলুন তো, ওই বাড়িতে এখন কি বসবাস করতেছে? সাপ, পোকা, মাকড়, এরকম জিন, এই সমস্ত বিষয়। ঠিক আল্লাহর রসুল বলেন, যাদের দিলের মধ্যে কোরআন নাই, ওদের দিলটা ওরকম এক ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো, যেরকম ঘর পড়ে আছে, ঠিক যাদের দিলের মধ্যে কোরআন নাই, তাদের দিলটাও ঠিক ওরকম পড়ে আছে। আবার অনেকে কোরআন পড়ে, ঠিক কোরআন অনেকে পড়তে পারে ঠিক। একজনে বলছে, এক মসজিদে একজন হাফেজ সাহেব নিয়োগ দিয়েছে, কণ্ঠ খুবই সুন্দর, কণ্ঠ খুব সুন্দর, কিন্তু যা পড়ে সব ভুল পড়ে। তো কি লাভ? কোরআনে হাকিম এমন এক কিতাব, যেই কোরআনের শুধুমাত্র কেউ যদি একটা অক্ষর পরিবর্তন করে, সাথে সাথে তার সমস্ত অর্থ পরিবর্তন হয়ে যায়। যেরকম আমরা নামাজে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পারেন না? এতটুকু শব্দের অর্থ কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এখানে কি প্রথম কি? কুল, কফ দুইটা, এটা কফ, এটা কাপ, দুইটা কফ আর কাপ। উচ্চারণ কি এক না? কানে কি শুনতে এক লাগে না ভিন্ন লাগে? একটু পরিবর্তন লাগে কিনা? কফ আর একটা কাপ। এখন এখানে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। এখন যদি কেউ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তো অর্থ কি হবে জানেননি কেউ? কুল হুয়াল্লাহু আহাদ অর্থ বলো আল্লাহ এক।
এখন যদি কেউ পড়ে কুল হু আল্লাহু আহাদ, তো অর্থ হবে খাও আল্লাহ এক। তো কোথায় বলো আর কোথায় খাও দেখছেন নি? শুধু একটা অর্থ, একটা হরফ, একটা অক্ষর পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে অর্থ পরিবর্তন হয়ে গেছে। আরবিতে একটা শব্দ আছে কলব, কফ লাম বা কল্প। এই কল্প শব্দের অর্থ দিল। কি? দিল। এখন যদি কেউ পড়ে কাল, তাহলে অর্থ হবে কুকুর। কি অর্থ হবে? কোথায় রয়েছে কলব আর কোথায় রয়েছে কুকুর? কোরআনে একটা শব্দ আছে আলিম। আলিম শব্দের অর্থ মহাজ্ঞানী। এখন যদি কেউ পড়ে আলিম, আইনের জায়গায় হামজা পড়ে, তাহলে অর্থ হবে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। দেখছেন নি কি হয়ে যায়? এজন্য কোরআন আমাদের প্রত্যেকের শুদ্ধভাবে শেখার দরকার আছে না নাই? এখন যাহা কিছু বললাম, এই ওয়াজ শুনে অনেকে ভাববে কোরআন না পড়াই উত্তম, কারণ গুনাহ হয়ে যায়। আল্লাহর রসুল বলেন, একজন ব্যক্তি কোরআন পড়তে জানে না, কিন্তু সে চেষ্টা করছে, কিন্তু ভুল পড়ছে। কি পড়ছে? ভুল পড়ছে। ধরেন যারা কোরআন শুদ্ধভাবে পড়তে জানে, সে ঠিক শুদ্ধভাবে পড়লো কুল হু আল্লাহু আহাদ। কিন্তু আপনারা একজন কোরআন পড়তে জানেন না, পড়তে পারেন না, কিন্তু চেষ্টা করছেন, ভুল পড়ছেন। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি কোরআন শেখার জন্য যদিও ভুল পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাবল সওয়াব দিয়ে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আমাদের প্রত্যেকের উচিত সাধ্য অনুযায়ী কোরআন শেখার চেষ্টা করা, অন্তত পক্ষে 5টা সূরা শুদ্ধভাবে যেন পড়তে পারি সেটার চেষ্টা করা।